এখন এখন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, রেকর্ড ইয়া শুরু হয়ে গেছে। রেকর্ডিং। রেকর্ডিং হচ্ছে তাই তো? ওকে। জি। আচ্ছা, জয়েন করতে পারতেছে না কেন? আমি তো লিংক দিলাম, তারপরেও বলতেছে অনেকে জয়েন করতে পারতেছে না, দেখি। আপু জুমেও সেম ইস্যু, 100-র বেশি আপু পার্টিসিপেন্ট 100 একসাথে হয়ে আমরা। গেছে, 100 পিপল হয়ে গেছে অলরেডি। আপনাকে হচ্ছে কালকে জুম অথবা গুগল মিটের সাবস্ক্রিপশন নিতে হবে আপু। হ্যাঁ, বিজনেস, সাবস্ক্রিপশন নিতে হবে। কি যে বিপদ! বিজনেস এটা পারচেস করতে হবে। তো আপনি বাকিদেরকে রেকর্ডিংটা দিয়ে দিন, তাহলেই হবে, এখানে কন্টিনিউ করতে পারবেন। আমরা আমরা রেকর্ডিংটা দিয়ে দিব। সো যারা ঢুকতে পারে নাই, তাদেরকে আসলে পরে আমি এসএমএস করবো। এখন তো অনর্গল আমার মেসেজ করতেছে, সবাই যাবো, ঢুকতে পারতেছি না। যাই হোক, আপনারা যারা আছেন আপনারা ক্লাসটা করেন, আমি রেকর্ডটা দিয়ে দিব, কেমন? আপু গ্রুপে একটু না হয় বলে দিন, কারণ ওরা আবার ট্রাই করতে থাকবে হ্যাঁ, 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 জয়েনের জন্য আমি যে আমি আপু। আমি বলতেছি আসলে, আমি আসলে খুবই দুঃখিত। কি করবো আমি? 1 মিনিট প্লিজ। হচ্ছে ওই ফেসবুকে দিয়েছেন তো এই কারণে হচ্ছে লোক সংখ্যা বেশি হয়ে গেছে, মেবি দ্যাটস ওয়াই। আমি জানতাম না যে 100+ আসলে মানে অ্যালো করা যায় না। এনিওয়ে, ওকে। আপু ব্যাপার না, আপনি তো নতুন অভিজ্ঞতা, এটা এরকম তো হতেই পারে। হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছে। আমি সবাইকে মেসেজ করলাম, আসলে আমি কিচ্ছু করার নেই আমার। আমি টেকনোলজি দিক দিয়ে অনেক মানে উইক, আমার এগুলো শিখতে হবে। আচ্ছা, আপু কেউ এই একজন ওকে আপু, এখন আপাতত শুরু করেন। হয়, হ্যাঁ, হ্যাঁ, প্লিজ প্লিজ শুরু কারণ করবেন। পরে তো ইয়ে হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। সবাই আচ্ছা, মিউট করেন, আচ্ছা, ক্লাসটা আপনারা শুরু শুরু হবে। কাইন্ডলি মিউট করেন প্লিজ। আচ্ছা, শোনেন আমি কি বলতেছি। লিসনিং এর 4টা অংশ থাকে। প্রত্যেকটা অংশে কি থাকে? 10টা করে প্রশ্ন। হুম। আর এখানে আপনাদের দেখেন একটা সমস্যা হচ্ছে যে লিসনিং শুনে বোঝেন না অনেকে। অনেকে শুনতেছে বাট কি বলতেছে কিছুই বুঝতেছে না, যার ফলে হইতেছে লিসনিং এ মার্কস বাড়ে না। তাদের হচ্ছে ব্যান্ড স্কোর থাকে হচ্ছে 4.55, ইভেন 6 এর বেশি আসে না। তো আপনাদের ইমপ্রুভ করার জন্য কিছু জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি দেখেন। আপনারা স্ট্যান্ড আপ কমেডি শুনতে পারেন, আপনারা পডকাস্ট শুনতে পারেন, আপনারা হচ্ছে একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেটার নাম হচ্ছে আপনার লুকিস ইংলিশ পডকাস্ট, এটা শুনতে পারেন। আপনারা বিবিসি লার্নিং যারা শুনেন ভালো, বিবিসি 6 মিনিট শুনতে পারেন। আমার সব থেকে মোস্ট ফেভারিট যেটা ছিল সেটা হচ্ছে টেড টক। কারণ এখানে আপনার যেটা হয় যে গেস্ট থাকে, এক একজন গেস্ট হচ্ছে এক এক দেশের, কেউ স্কটিশ, কেউ আইরিশ, কেউ হচ্ছে অজি, হ্যাঁ, কেউ ব্রিটিশ, কেউ হচ্ছে আমেরিকান। হ্যাঁ, তো ওদের এক একজনের এক্সেন্ট কিন্তু এক এক রকম। যার ফলে যেটা হইতো যে আহ, আমি সবগুলো এক্সেন্টের সাথে ইউজ টু ছিলাম, যে কারণে আমার লিসনিং এ 8.5 ছিল, যদিও 9 ডিজার্ভ করতাম, বাট আমি আসলে আনফর্চুনেটলি নিজের ভুলে পাইনি। তো আপনারা টেড টকটা বেশি শুনবেন। আমি এই সবগুলো চ্যানেলের থেকে আমি এটা বেশি প্রেফার করি, টেড টক। হ্যাঁ, অন্ততপক্ষে আধা ঘন্টা শুনবেন। ট্রাস্ট মি আর নট, আপনারা যদি অন্ততপক্ষে আধা ঘন্টা টেড টক শোনেন, আমি বিশ্বাস করি যে আপনার লিসনিং এ সিগনিফিকেন্টলি ইমপ্রুভ হবে। আর স্পিডের একটা বিষয় আছে, আপনারা প্লেব্যাক নামক একটা বাটন জানেন আপনারা, ওইখানে কিন্তু স্পিড বাড়ানো কমানো যায়। যেমন আমি 1.75-এ শুনতাম অলওয়েজ, কারণ কি যে আমার 1.25 বা 1.5-এ শুনে আসলে মজা পেতাম না। বাট আপনাদের আমি প্রেফার করবো যে আপনারা যেহেতু অনেকে বিগিনার, আপনারা 1.25 শুনবেন। আর যখন টেস্ট দিবেন আমি অলওয়েজ প্রেফার করি যে আপনারা 1.25-এ ফুল টেস্ট দিবেন। কারণ রিয়েল এক্সামে দেখবেন তখন অনেক স্লো, অনেক স্লো, কারণ হচ্ছে যে তখন আপনি সবগুলো অ্যান্সার পিক করতে পারবেন। কারণ আপনি যদি বেশি স্পিডের সাথে ইউজ টু থাকেন, মানে ক্যামব্রিজের যে প্যাটার্নটা হয়, তাহলে আপনি রিয়েল টেস্টে অনেক স্লো পাবেন। আচ্ছা, কারো কি লিসনিং এ কোনো প্রশ্ন আছে যে এই এতক্ষণ যা বললাম যে পডকাস্ট নিয়ে অথবা আপনার সেকশন নিয়ে বা কিভাবে আপনারা ইমপ্রুভ করবেন এটা নিয়ে, কারো কোনো প্রশ্ন? যে ওয়ান আপু পয়েন্ট যেখানে টু ফাইভটা কোন? হুম, একজন প্লিজ, একজন। হুম। জি। 1.25-এ আমরা কোন ওয়েবসাইট থেকে প্র্যাকটিসটা করতে পারবো?
এখন ওয়েবসাইট বলতে আহ আমি যতটুকু জানি যে আচ্ছা, কেউ কি ওয়ান প্লাসে মক টেস্ট দেন এখানে? এনিওয়ান, একজন বা দুইজন কথা বলতে পারেন? বা মিনি আইএলটিএস? জি আপু, আহ, হচ্ছে আপনার ইন্টারনেটে ফ্রিতে পাবেন, ওখানে স্পিড দেওয়া থাকে, আপনি চাইলে বাড়াইতে পারেন, কমাইতেও পারেন। আচ্ছা আচ্ছা, আপনি কি কাইন্ডলি আমাকে এটা হোয়াটসঅ্যাপ করবেন? আমি বাকিদের গ্রুপে দিয়ে দিতাম। জাম্প ইনটু ওকে ওকে, আমি করা আপনাকে যায়, হোয়াটসঅ্যাপ করে স্পিড দিব। বুস্ট করা যায়, বাড়ানো যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক জাম্প আছে ইনটুতে হ্যাঁ, আমি এখন পরবর্তীতে কথা বলি। দেখেন, অনেক সময় দেখা যায় কি যে বিশেষ করে পার্ট থ্রিতে নেটিভ স্পিকার ওরা কিন্তু সব ওয়ার্ড বলে না। হ্যাঁ, ওরা আপনার এই যে লাইক গোয়িং ট্যুরে বলে গানা, হ্যাঁ, ওয়ান ট্যুরে বলে হচ্ছে ওয়ানা, এরকম। যেমন ধরেন আমি এখানে যে দিয়েছি, সাধারণত তারা হচ্ছে কি কানেক্টেড স্পিচ ইউজ করে, মানে একটা সাথে একটা রিলেভেন্ট, প্লাস তারা হচ্ছে মানে একত্রে ইউজ করতে পছন্দ করে। লাইক এখানে একটা এক্সাম্পল দেখেন, গেট অন দ্য বাস, তো ওরা গেট অনটা কি বলে? গেট অন। তারপরে আপনার গ্লাস অপরে বলা হচ্ছে আপনার গ্লাস, হ্যাঁ, এরকম একটা বিষয়। তারপরে ব্রিটিশরা আরো মজার একটা বিষয় কি জানেন? আমি এটা ক্যামব্রিজ 5 বা 6 হয়তো পাইছি, যে টিউসডে, হ্যাঁ, তো ওরা না টিউসডে না বলে টিউসডে। লাইক খুবই খুবই উইয়ার্ড। তো আপনারা মানে অ্যাকসেন্ট গুলোর সাথে পরিচিত হবেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে আমেরিকানরা হচ্ছে আপনার, আমরা বলি না আইডেন্টিফাই, ওরা কিন্তু আইডেন্টিফাই বলে না, ওরা বলে ডেন্টিফাই। হ্যাঁ, যদি দেখবেন খেয়াল করে যে ওরা কিন্তু অনেক কিছু মানে পজ করে। হ্যাঁ, এরকম। তারপর হচ্ছে ব্রিটিশরা হচ্ছে আর বলে না, যেমন ওরা কখনোই বলবে না যে লাইক ইউ আর আ টিচার, বলবে না, বলবে ইউ আর টিচার। হ্যাঁ, টিচার। তারপরে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এরকম বলে আর কি। লাইক ওরা আর উচ্চারণ করেই না। মানে এখন এটা হচ্ছে একটা হচ্ছে রথিক, আর এটা হচ্ছে নন রথিক। রথিক কারা? যারা হচ্ছে আপনার আর উচ্চারণ করে, যেমন হচ্ছে ইন্ডিয়ান আমরা, হ্যাঁ, আমরা বাঙালিরা আর উচ্চারণ করি। ইন্ডিয়ানরা যেমন বলে এই ব্রো, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, হ্যাঁ, আই লাভ বাটার, লাইক এরকম আর কি। সো ওরা হচ্ছে আরটা অনেক গাঢ় ভাবে উচ্চারণ করে, বাট ব্রিটিশরা হচ্ছে আর উচ্চারণ করে না। বাট আমেরিকানরা করে, লাইক প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, লাইক এরকম বলে আর কি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন এক্সেন নিয়ে? মেহেদি হাসান রেইজ করছেন হ্যাঁ, মেহেদি হাসান প্লিজ। মেহেদি হাসান, আচ্ছা, আরো দুইজন হ্যান্ড রেজ করছে, আপনারা প্লিজ বলতে পারেন। আমি একটু দেখি কারা কারা হ্যান্ড রেজ করছে। আপনি কোর্সটা কন্টিনিউ করেন, কারণ 45 মিনিটসে আবার ক্লাস হ্যাঁ, শেষ হয়ে যাবে, আচ্ছা আচ্ছা লাস্টের দিকে আচ্ছা, কোশ্চেন দিয়ে। হ্যাঁ শিওর প্লিজ, আমি কন্টিনিউ কোশ্চেন করতে পরে নিলে ভালো হয়। নিব। আচ্ছা ঠিক আছে, দেখেন। তারপরে দেখেন যে এক্সেন্ট হচ্ছে তিন ধরনের এক্সেন্ট আপনাদের শিখতে হবে। একটা হচ্ছে কি ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান, আর একটা হচ্ছে অজি। কারণ হচ্ছে অনেক সময় আপনারা পার্ট 2 বা 3 ইভেন 1-এ হচ্ছে অজি এক্সেন্ট পাবেন, কারণ ওদের এক্সেন্ট হচ্ছে অনেক ফাস্ট। ব্রিটিশে সাধারণত ওরা মানে ফার্স্ট বল ঠিক আছে, বাট আমেরিকানদের অনেক ভালো শোনা যায়। তো আপনারা কি করবেন, আপনারা তিনটা এক্সেন্টের সাথে পরিচিত হবেন। তারপর আমরা এখন জানবো যে পার্ট গুলা কি কি। যেমন ধরেন পার্ট 1 হচ্ছে যে আপনার সোশ্যাল কনভারসেশন। যেমন ধরেন আমরা যদি কক্সেস বাজার যাই, আমরা কি করি যে আমরা নর্মালি হোটেল বুকিং করি, তাই তো? তো আমাদের কি কি জানা লাগে, যে রুম ভাড়া কত, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এখানে বেডরুম কয়টা, বারান্দা কোথায় আছে, বা কি কি ফ্যাসিলিটিস, ডিসকাউন্ট আছে কিনা। লিটারেলি সোশ্যাল কন্টেক্স হচ্ছে পার্ট 1, যেখানে দুইজন মানুষ থাকবে, তারা হচ্ছে যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারে, ইভেন বিল পেমেন্ট এগুলা নিয়ে। সো এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। তো এখানে যেটা দেখেন, দুইজন মানুষ হচ্ছে কি সোশ্যাল টপিক নিয়ে কথা বলবে, এই যে রুম ভাড়া টুম ভাড়া এগুলো নিয়ে আর কি। তারপরে হচ্ছে এখানকার এটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। যেমন ধরেন আমি একজন ম্যানেজার, আপনি একজন কাস্টমার, আপনি কি কি কিনবেন, কি কি প্রোডাক্টের অফার আছে, আপনার নাম ডিটেলস আমি কি এগুলা লিস্ট করবো। সো এগুলোই হচ্ছে পার্ট 1-এ থাকে। আর এখানে 10টা প্রশ্ন থাকে, 5টার জন্য আপনারা 20-30 সেকেন্ড পাবেন। তারপরে আবার 6 থেকে 10 পর্যন্ত আবার এখান থেকে লিটারালি 20-30 সেকেন্ড পাওয়া যায়। তারপর দেখেন যে করণীয় কি, ক্ষেত্রে অনেকগুলো করণীয় আছে আপনাদের। ফার্স্ট হচ্ছে কিওয়ার্ড পড়তে হবে, কারণ আপনি যদি কিওয়ার্ড না পড়েন আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন না। তারপর উত্তর কি হতে পারে সেটা প্রেডিক্ট করতে হবে। যেমন ধরেন লাইক ইন, হ্যাঁ, একটা প্রিপোজিশন। তো ইন সাধারণত কিসের আগে বসে? কোনো একটা প্লেসের সাথে কিন্তু বসে। সো এটা। তারপরে আবার ধরেন টাইম দেশ, তাই তো? ধরেন পিএম বা এএম, তো আপনি ভাববেন যে এখানে কোনো একটা ডিজিট বসবে। তারপরে ধরেন পোস্ট কোড, এটা একটা ডিজিট, হ্যাঁ। তারপরে ধরেন আপনার কোনো কিছুর সামথিং, হ্যাঁ, বিল থাকে না, ডলার বা পাউন্ডের অ্যামাউন্ট, তো আপনারা দেখবেন যে ওইখানে কিন্তু একটা সংখ্যা বসবে। সো অ্যান্সার প্রেডিক্ট করতে হবে যে আসলে এখানে কি হতে পারে।
তারপর স্পেলিং এর দিকে খুবই সতর্ক হতে হবে, কারণ হচ্ছে আপনারা জানেন যে পার্ট 1 আর পার্ট 4 হচ্ছে গ্যাপ ফিলিং টাইপের। সো এখানে স্পেলিংটা অনেক বেশি ম্যাটার করে। আপনার যদি ধরেন আপনি 20টা যদি গাইড করতে পারেন, আপনি 20 মার্কস শিওর পাবেন। বাট আপনি 20টা অ্যান্সার ধরতে পারছেন, কিন্তু অ্যান্সার করতে পারছেন হচ্ছে অনলি 11 বা 12 বা 13, বাকি 7টা হচ্ছে ভুল করে দিয়ে আসছেন, তো আপনার ওইখানে মার্কস গুলো কাটা যাবে। সো স্পেলিং অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখেন যে ডিরেকশন ফলো করা, অনেকে ডিরেকশন দেখে না। ধরেন আপনার পার্ট 1-এ আপনারা ক্যামব্রিজে 1 ওয়ার্ড অর এ নাম্বার করতে অভ্যস্ত, কিন্তু রিয়েল এক্সামে আসছে হচ্ছে 2 ওয়ার্ডস অর এ নাম্বার, কিন্তু আপনি এখানে আপনি ইনস্ট্রাকশন পড়েনি নাই। সো ইনস্ট্রাকশনও কি করতে হবে, পড়তে হবে, যেখানে ইনস্ট্রাকশনে কি বলছে যে 1 ওয়ার্ড অর 2 ওয়ার্ডস এগুলো দেখতে হবে। তারপর একটা জিনিস মাথায় রাখবেন যে অডিওতে প্রশ্ন যেটা থাকবে এটা অডিওতে অনেক সময় বলবে না, ওরা প্যারাফ্রেজিং বলবে। যেমন হচ্ছে আপনার সাপোজ, হ্যাঁ, প্রশ্নে দেওয়া আছে হচ্ছে আপনার হ্যাপি, হ্যাঁ, কিন্তু অডিওতে ওরা বলবে কি ব্লিসফুল, ইলেটেড, হ্যাঁ, বা ওভার দ্য মুন, এগুলো বলতে পারে। আবার ধরেন আপনার প্রশ্নে দেওয়া আছে হচ্ছে আপনার প্রোভাইড, হ্যাঁ, কিন্তু অডিওতে বলতেছে হচ্ছে সাপ্লাই, এগুলা। তারপরে ধরেন আপনার প্রশ্নে বলা আছে হচ্ছে আপনার মেডিকেল, বাট অডিওতে বলতেছে ক্লিনিক। সো আপনি ভাববেন যে এখানে আপনি অডিওতে প্রশ্নে যা দেখতেছেন তা অডিওতে ওরা বলবে না, ওরা এটা কি করবে, ভিন্নভাবে বলবে, প্যারাফ্রেজিং করবে। সো বি কেয়ারফুল উইথ ইট। দেন গ্রামার চেক করা, যেমন ধরেন আপনার যেটা হয় যে লাইক অয়ার, হ্যাঁ, আছে, হ্যাঁ, বা আপনার আর, তো এটা কি আর হচ্ছে কি প্রেজেন্টের সাইন, আর অয়ার কি পাস্টের সাইন। তারপরে আবার সিঙ্গুলার প্লুরালের কিছু থাকে, হ্যাঁ। সো ওইগুলোর দিকে গ্রামারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি ভাবতেছি আপনাদের গ্রামার উপর কিছু ক্লাস দিলে কেমন হয়, আমি এটা নিয়ে আলোচনা করবো অবশ্যই। তার আগে আমার সাবস্ক্রিপশন কিনতে হবে, আমি কালকে কিনবো, সমস্যা নেই। আচ্ছা, তারপর আর্টিকেল, হ্যাঁ, আর্টিকেল যেটা হয় যে এ এন এবং দা, এরপরে কি হয়, এরপর হচ্ছে অবশ্যই একটা সিঙ্গুলার নাউন বসবে, মানে এ এন এন, এ আর এন এর সাথে, আর দা এর সাথে দুইটাই বসতে পারে, হয় সিঙ্গুলারও বসতে পারে আবার প্লুরালও বসতে পারে। এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। তারপর আপনারা জানেন যে অ্যান্ড অর এই জাতীয় কিছু যে থাকে এটা কিন্তু সিমিলার থাকে। যেমন ধরেন আপনার ব্রেড, হ্যাঁ, অ্যান্ড ড্যাশ হতে পারে আপনার ব্রেড অ্যান্ড টি, অথবা ব্রেড অ্যান্ড বাটার। তারপর আপনার থাকতে পারে ব্রেড অ্যান্ড ওয়াটার, অনেক কিছু থাকতে পারে, অর্থাৎ দুইটা কিন্তু সিমিলারিটি থাকবে। সো আপনারা অ্যান্ড আর অর এই জাতীয় যখন আপনি একটা নাউন অথবা একটা প্রোনাউন অথবা একটা ভার্ব যাই পান না কেন, আপনি ভাববেন এটা মানে সাথে কিছু একটা আছে, ওইটাই হচ্ছে অ্যান্সার হবে। ওকে। তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনার সাব হেডিং। এটা অনেকে পড়ে না। সাব হেডিং কি, যেমন ধরেন আপনার আহ একটা পরিপূর্ণ লিসনিং এর মধ্যে 3-4টা অংশে ভাগ করা, তাই তো? যে আপনার ছোট ছোট কিছু দেওয়া, যেমন ধরেন আমি যদি বলি যে কোন একটা প্রাণী সম্পর্কে, হ্যাঁ, পার্ট 4-এ যেটা হয় ওটা তো ই থাকে, একাডেমিক লেকচার থাকে, সাজেস ধরেন আপনার কুমির সম্পর্কে বলতেছে, ক্রোকোডাইল। সো ওদের কি বলবো, ওরা কোথায় থাকে, হ্যাঁ, মানে ওদের হ্যাবিটেট, তারপরে কি ওদের ডায়েট, ওরা কি খায়, তারপরে কি বলে যে ধরেন ওদের অ্যাক্টিভিটিস, হ্যাঁ, এইগুলা বলে। তারপরে কি প্রিডেটরস, মানে ওই যে শিকার টিকার করে, এগুলো আর কি। সো এই যে ছোট ছোট যে অংশ, এখানে দেখবেন আপনারা অ্যান্সার থাকে আর কি। সো আপনারা লোকেশনে থাকার জন্য কি করতে হবে, আপনাদের সাব হেডিং গুলো পড়তে হবে। আচ্ছা, এই গেল ই। এবার আমরা যাব যে আপনার গ্রামার আসলে কতটা দরকার পড়ে। দেখেন, আমি উপরে বলছি একবার যে আর্টিকেল যেটা হয়, যে আর্টিকেল এবং প্রিপোজিশনের পর কি হয়, নাউন বসে, এটা আপনারা মাথায় রাখবেন। যখন আপনারা গ্যাপের আগে অথবা পরে প্রিপোজিশন অথবা আর্টিকেল দেখবেন, তখন ভাববেন যে এখানে একটা নাউন বসবে। তারপর এ এবং এন এর সাথে কি হয়, সিঙ্গুলার নাউন, যেটা আমি উপরে বলেছি। তারপরে দেখেন দা এর পরে কি হয়, সিঙ্গুলার অথবা প্লুরাল উভয় হতে পারে, এটা ডিপেন্ড করতেছে সেন্টেন্সের ধরন অনুযায়ী। তারপর গ্যাপের আগে অ্যান্ড বা অর, আমি এটা উপর আলোচনা করছি, আবারও করতেছি, থাকলে তথ্যের কি সিমিলারিটি থাকে, মানে ধরেন একটা বলছে আরেকটা মিসিং, যেটা মিসিং ওটাই হচ্ছে অ্যান্সার। তারপর আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখেন। ইউ নিড টু ব্রিং ইউর ড্যাশ অ্যান্ড রিসেন্ট ফটোগ্রাফ। দেখেন অ্যান্ড এর পরে কি আছে, ফটোগ্রাফ আছে, হ্যাঁ। তারপরে এর আগে কি বসতে পারে, অডিওতেও যেটা বলতে পারে, ইউ নিড টু ব্রিং ইউর পাসপোর্ট অ্যান্ড রিসেন্ট ফটোগ্রাফ। তো অ্যান্সার কি হবে, পাসপোর্ট হবে, কারণ আমার পাসপোর্টটা হচ্ছে কি বলছে, কিন্তু গ্যাপে এখানে কি এটা পাসপোর্টটা বসবে, কিন্তু ফটোগ্রাফ কিন্তু বলে ফেলছে। সো এখানে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ফটোগ্রাফ আর একটা ছিল মিসিং। মিসিংটা কি, সেটা হচ্ছে পাসপোর্ট। তারপর দ্য লাইব্রেরি ইজ ওপেন অন স্যাটারডে ওর ড্যাশ, অথবা, হ্যাঁ, এখন দেখেন অডিওতে যেটা বলতে পারে, দ্য লাইব্রেরি ইজ ওপেন অন স্যাটারডে ওর সানডে। এবার আমি একটু পানি খাই প্লিজ, আমার গলা একদম শুকিয়ে গেছে পুরো।
তারপর দেখেন যে সিমিলার সাউন্ড থাকে না অনেক সময়, যে আপনার বলস হচ্ছে 13 কিন্তু আপনারা শুনছেন 30, আবার বলস হচ্ছে 14, হ্যাঁ আপনারা শুনছেন হয়তো 40, তো 50, মানে টিন আর টি জাতীয় এগুলো হচ্ছে সাউন্ড ট্র্যাপ। আপনারা ভালোভাবে শুনবেন, এটার জন্য আপনাদের কি করা উচিত আমি একটু বলি। আপনারা প্রোনাউন্সিয়েশনটা দেখবেন যে ব্রিটিশরা বা আমেরিকানরা বা অজিরা ওরা এই যে ডিজিট গুলা এগুলো কিভাবে বলে, এটা আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন যে আপনার নাম্বারিং প্রোনাউন্সিয়েশন ওরা দেখবেন যে কিভাবে এই ওয়ার্ড গুলো উচ্চারণ করে, স্পেশালি 13 30, 14 40, 15 50, 16 60, 17 70, 18 80, 19 90, মানে টিন আর টি জাতীয়, হ্যাঁ টি ওয়াই আর টিটা বললেন। ওকে, দেন আমরা চলে যাবো এমসিকিউতে। এমসিকিউতে দেখেন এখানে সমাধানের কিছু কৌশল আছে। সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। এটা হচ্ছে আপনার যখন আপনি বাদ দেওয়াটা, ধরেন তিনটা অপশন আছে তাই তো, একটা অপশন একদম অনর্থক, এখানে ওরা লিটারালি কিছু তেমন বলবে না, মানে আর বাকি দুইটার মধ্যে 50-50 চান্স থাকে। আপনি যদি একটা করতে পারেন, লাইক বাদ দিতে পারেন, বাকি দুইটার মধ্যে কি অর্ধেক অর্ধেক চান্স হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন প্যারাফ্রেজ। দেখেন আমি আমার লিসনিং এর আরেকটা ভিডিও দিছিলাম, দুইটা ভিডিও দিছিলাম এমসিকিউর উপরে। আমি কি বলছি যে যেটা সঠিক অপশন সেটাতে কি বললে সেটা হচ্ছে ভিন্নভাবে বলে। যেমন ধরেন আমি যদি বলি যে ওয়াটার শর্টেজ, হ্যাঁ এটা হচ্ছে অপশন আছে, তো ওরা কিন্তু ওয়াটার শর্ট, প্লিজ মিট করবেন, ওয়াটার শর্টেজ কিন্তু ওরা বলবে না, ওরা বলবে কি লেক অফ ওয়াটার, অথবা আপনার এ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার, কারণ ওয়াটার কি এটা আনকাউন্টেবল নাউন। সো ওরা কি ঘুরে বলছে এটা। তারপরে আমি এই যে ট্র্যাপ কি কি দেখেন, দেখেন যদি অপশনের সাথে অডিও হুবহু মিলে যায়, ধরেন কোনো চেঞ্জ করে নাই, যেমন ধরেন আপনার একটা আছে হচ্ছে আপনার সাফারি পার্ক, হ্যাঁ অপশনে কিন্তু ওরা সাফারি পার্কই বলছে, সো এটা হবে না। তারপরে ধরেন আপনার আছে হচ্ছে এনজয় লিসেনিং টু মিউজিক, হ্যাঁ তো হচ্ছে এটা অডিওতেও প্রশ্ন আছে, অডিওতেও আছে, সো এগুলা হচ্ছে সরাসরি হলে কিন্তু এটা 100% এটা হবে না। তারপর কন্ট্রাস্ট ওয়ার্ড, দেখেন কন্ট্রাস্ট ওয়ার্ড কি, যে যেটা কিনা আমাদের অডিওর মধ্যে ডিস্ট্রাকশন হিসেবে কাজ করে। যেমন প্লিজ মিউট করবেন একটু, আপনারা আমাকে বিরক্ত করবেন না, কারণ হচ্ছে আপনার মিউট না করলে আমি ক্লাসটা নিতে পারবো না। যাই হোক এমনি আজকে অনেক লেট হয়ে গেছে। দেখেন কন্ট্রাস্ট ওয়ার্ড কি, যে যখন কিনা আপনার ভিন্ন তথ্য দিবে। যেমন ধরেন আমি একটা হোটেলে গেলাম একটা রুম বুক করার জন্য, ধরেন কক্সবাজার সাপোজ, তো এখানে আমার অ্যাকোমোডেশন ছিল হচ্ছে 2500 টাকা, কিন্তু তারা আমাকে বলতেছে যে বর্তমানে হচ্ছে 2500 টাকা, তবে আমাদের একটা অফার আছে যে আপনি যদি আজকের মধ্যে বুক করেন, যেমন আপনাদের আমি একটা অফার দিয়েছিলাম আর কি, আপনি আজকের মধ্যে বুক করলে আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে ডিসকাউন্ট পাবেন, হ্যাঁ আপনি এখান থেকে 30% ডিসকাউন্ট পাবেন। তো 30% ডিসকাউন্টে কত আসে, তো 1700-1800 এরকম আসবে আর কি। তো দেখেন প্রথমে কি বলছে, আমি প্রথমে বলছি যে এখানকার রেন্ট কত, হ্যাঁ বা এখানকার অ্যাকোমোডেশন কস্ট কত, তো উনি বলছে যে এটা রেগুলার প্রাইস হচ্ছে 2500 টাকা, তবে আপনি যদি আজকে বুক করেন তাহলে আপনি এই ক্ষেত্রে 1700 টাকাতে পেতে পারেন। সো এখানে কিন্তু দুইটা জিনিস বলছে, যে তবে, হ্যাঁ বা বাট বা হাউএভার, তখন কি দুইটা তথ্য না, তাহলে আমাদের উপরে যে তথ্য আছে ওটা কি, ওটা বাদ হয়ে যাবে, আমাদের নতুন তথ্যটা হচ্ছে কি বাট হাউএভার পরে তারা নতুন তথ্য দেয়। কেমন? তারপর দেখেন আই সাপোজ আই থিঙ্ক এগুলোও বলতে পারে। তারপরে দেখেন যে এগ্রি ডিসএগ্রি ক্ষেত্রে যেটা হয়, নর্মালি এটা হয় আপনার ডাবল এমসিকিউর ক্ষেত্রে, যে এখানে ধরেন দুইজন স্পিকার থাকতে পারে, কোন একটা অপিনিয়নকে তারা কোনটাতে বেশি প্রায়োরিটাইজ করতেছে। যেমন ধরেন অ্যাডাম অ্যান্ড অলিভিয়া তারা কিছু একটা বিলিভ করে, হ্যাঁ বোথ বিলিভ, কিন্তু এখানে যদি থাকে আপনার অ্যাডাম বিলিভ করছে অলিভিয়া বিলিভ করে নাই, তখন কিন্তু এটা হবে না। যখন ধরেন ওরা দুজনেই একটা জিনিস হচ্ছে অপিনিয়ন দিবে, তখন এটা হবে। যেমন ধরেন কিছু সাইন আছে আমি যদি বলি, যেমন ধরেন ওরা যেটা এগ্রি সাইন সেটা হচ্ছে আপনারা বলে ইয়েস, ইয়া, হ্যাঁ তারপর বলে আই থিঙ্ক, ইয়া আই টোটালি এগ্রি, আবার বলে যে ট্রু, হুম ইট ক্যান বি হ্যাপেন, এগুলো হচ্ছে কি সাইন, পজিটিভ সাইন। আবার মাঝে মাঝে না এগুলো না বলে ওরা বলে হুম, এই যে বলছে না, এটাও কিন্তু একটা পজিটিভের সাইন, এটা অনেকবার ক্যাম্ব্রিজ আপনারা পাবেন। তারপর ডিসএগ্রি, ধরেন বোথ ডিসএগ্রি, তো ডিসএগ্রির বদলে ওরা বলে ইটস নট ট্রু, আই থিঙ্ক ইন আ ডিফারেন্ট ওয়ে, আই হ্যাভ ডিফারেন্ট পার্সপেক্টিভ, হ্যাঁ তারপরে বলে যে নো, হ্যাঁ তারপরে নট এট অল, এইগুলা বলবে আর কি। সো এগ্রি ডিসএগ্রি হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা জিনিস হচ্ছে আপনার কার কথা বলতেছে, যেমন ধরেন যদি বলে যে জেমস, হ্যাঁ জেমস কি ভাবতেছে, তখন হচ্ছে পাশে যদি আপনার থাকে যে আপনার মারিয়া, হ্যাঁ
বা আপনার আরেকটা নাম হতে পারে লাইক শাকিরা হোয়াট এভার। সো ধরেন তখন হচ্ছে আপনার শাকিরা আর হচ্ছে কি জেমসের মধ্যে কথোপকথন, তো প্রশ্নে বলছে হচ্ছে জেমস কোনটার সাপোর্ট করতেছে। তো তখন কি আপনার যে শাকিরা কি সাপোর্ট করতেছে এটা ম্যাটার করে না, জেমসের অডিওটা ফোকাস করবেন যে জেমস কি বলতেছে। এই হচ্ছে ডিস্ট্রাকশন, কেমন? আর হচ্ছে এই যে এগ্রি ডিসএগ্রি জিনিসটা। So আমরা এখন চলে যাবো হচ্ছে ডাবল এমসিকিউ। দেখেন এখানে, সরি সরি সরি, আমি পুরো চলে গেছি। ডাবল এমসিকিউ তে যেটা হয়, এখানে আপনার 5টা অপশন থাকবে, তার মধ্যে কি 2টা বেছে নিতে হবে। আপনার শুরুতেই যেটা করবেন, আপনার শুরুতে প্রশ্নটা পড়বেন। প্রশ্নটা পড়ে আপনার এখানকার যে কি ওয়ার্ড, মানে হচ্ছে আপনারা যে 2টা ভিউ থাকবে, তাই তো? এখানে কোন ভিউটা বলছে এটা হচ্ছে আপনার কিওয়ার্ড থাকতে পারে, যে আপনার কোনো একটা কিছুর সাথে হচ্ছে আপনার ওরা যাবে বা নেক্সট ইয়ারে কিছু একটা হবে, হ্যাঁ। তো নেক্সট ইয়ারে কোন 2টা অ্যাক্টিভিটিস হবে সেটা নিয়ে হয়তো তারা প্রশ্ন করতে পারে। তারপরে এখানে দেখেন কোন বিষয়ে এগ্রি বা ডিসএগ্রি, হ্যাঁ, এগুলো হচ্ছে কি করছে কিনা এটা কি লক্ষ্য করতে হবে। যে যে আমি একটু আগে সেটা বলছি যে আসলে 2জন মানুষ কি এগ্রি করছে নাকি ডিসএগ্রি করছে, অথবা কে এগ্রি করছে কে ডিসএগ্রি করছে, এগুলো আপনাদের দেখতে হবে। তারপর অডিও চলার সময় কোন অপশন নিয়ে কোন অপশন নিয়ে কথা বলতেছে সেটা দিকে ফোকাস করতে হবে। যে আপনার ওরা কিন্তু সিকোয়েন্স মেনটেন করবে না, যে যেমন ধরেন আপনার বলছে ওরা সি থেকেও হিট করতে পারে, বি থেকেও হিট করতে পারে। আপনার কান খোলা রাখতে হবে, চোখ, মানে কান হচ্ছে আপনি কান দিয়ে শুনবেন, চোখ দিয়ে হচ্ছে দেখবেন যে ওরা কোনটা নিয়ে কথা বলতেছে। ধরেন বি নিয়ে কথা বলতেছে, তখন দেখবেন যে বির সাথে প্রশ্নের কি রিলেভেন্সি আছে কি নাই। যদি থাকে দ্যাটস ফাইন, আর যদি না থাকে তাহলে এটা হবে না। সো এই দিকে হচ্ছে ফোকাস করবেন যে কোনটাতে হিট করতেছে। আপনি এটা ভাববেন না যে আপনার ওরা এ থেকে শুরু করবে। এখানে অনেকে অলমোস্ট পরীক্ষা দিচ্ছেন, আবার অনেকে তো নতুন, তাদের জন্য বলা যে কখনোই ওরা সিকোয়েন্স মেনটেন করবে না অপশনের। হ্যাঁ, ওরা প্রশ্ন সিকোয়েন্স মেনটেন করলে অপশন হচ্ছে যে কোনো জায়গা থেকে করতে পারে, হয়তো সি থেকে হিট করতে পারে বা বি থেকে, আবার কখনো এ থেকেও। তারপর প্রসেস অফ এলিমিনেশন, আগেও বলছি আমি। প্রসেস অফ এলিমিনেশন কি, ধরেন ওরা লাইক ডাবল এমসি কিন্তু 5টা অপশন থাকে, তাই তো? শুরুর 2টা অপশন বলছে, যে 2টা আসলে একেবারে ইলেভেন, তখন আপনার এই 2টা বাদ দিয়ে দিবেন। তারপরে যদি আরেকটা বাদ দিতে পারেন তখন কিন্তু 2টা অপশন থাকে। সো 2টা অপশনই হচ্ছে কারেক্ট, কেমন? আচ্ছা এখানে দাগাদাগি করতেছে কি বাচ্চাদের মতো, কি অবস্থা! আচ্ছা যাই হোক, তারপর আপনারা প্লিজ দাগাদাগি করেন না, খুবই বিরক্তিকর। এত বড় হয়েছেন তারপর এখন এই অভ্যাস ছাড়ে না। আচ্ছা তারপর দেখেন, আম, যে মনে রাখতে হবে যে কারেক্ট অপশন যেটা সেটা কি সিনোনিম বা প্যারাফ্রেজ থাকবে। এটা আমি একটু আগে বলছি, so এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। দেখেন এখন আমরা আলোচনা করবো ম্যাপ নিয়ে। ম্যাপের একটা ক্লাস আমি দিব সামনে, বাট তার আগে একটু আলোচনা করি ম্যাপটা কি। দেখেন আমরা নর্মালি কি যে কোনো জায়গায় গেলে আমরা কি যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো চিন্তা করি, কিন্তু ম্যাপের উত্তর দক্ষিণ হচ্ছে ভিন্ন, হ্যাঁ। যেমন ধরেন আমরা কি যারা মুসলিম তারা হচ্ছে পশ্চিম দিকে নামাজ পড়ি, সো আমরা পশ্চিম দিকে দাঁড়ালে হচ্ছে কি ডান দিকে উত্তর, বাম দিকে দক্ষিণ, এরকম। বাট ম্যাপের যেটা হয়, উপরে যেটা থাকে, যেটা উপরে, তাই তো, এটা হচ্ছে উত্তর বলে। যেটা হচ্ছে নিচে, মানে সবার নিচে বটম পয়েন্ট, সেটা হচ্ছে সাউথ। তারপর আমরা চিন্তা করবো হচ্ছে উই দিয়ে, তাই তো? উইতে হচ্ছে কি, ডাব্লিউ তে হচ্ছে ওয়েস্ট, আর ইতে হচ্ছে ইস্ট। তারপরে দেখেন যে কোনাকুনি থাকে না অনেক সময়, যে আপনার এই যে নর্থ ইস্ট, মানে কি এই যে এই 2টার মাঝখানে। আবার নর্থ ওয়েস্ট, হ্যাঁ, দেখেন নর্থ ওয়েস্ট কি যে এই 2টার মাঝখানে, আর নর্থ ইস্ট কি এই 2টার মাঝখানে। আবার দেখেন সাউথ ওয়েস্ট, তাই তো, এইখানে। আবার কি সাউথ ইস্ট এইখানে। সো আপনারা আগে 4টা দিক দেখে নিবেন যে আসলে উপরে হচ্ছে নর্থ, নিচে হচ্ছে সাউথ, তারপর হচ্ছে উইতে কি হয়, এর পাশে হচ্ছে আপনার ওয়েস্ট, আর ইতে হচ্ছে কি ইস্ট। তারপর হচ্ছে যে কোনাকুনি, এগুলা জাস্ট মাথায় রাখবেন। আর হচ্ছে যেটা হয় যে যেটা বলতেছে আর কি, যে ডিরেকশনটা। এখন আমরা একটু নিচে যাবো, যে কিছু ভোকাবুলারি আপনাদের পড়তে হবে। ডোন্ট ওয়ারি, আমি এগুলোর পিডিএফ আপনাদের দিয়ে দিব। আচ্ছা, লিসনিং এর ম্যাপ সমাধানের কিছু কৌশল আছে, আমি কৌশলগুলো আমার লিখে রাখছি আমি, এগুলো সব দেখেন। প্রথমে হচ্ছে আপনার ডিরেকশন ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। যে আপনার শুরুতেই হচ্ছে আপনার এন্ট্রান্স পয়েন্ট বলে যে ইউ আর হিয়ার, হ্যাঁ, বাট দিস ইজ ইউর এন্ট্রান্স পয়েন্ট, যে আপনার শুরুর জায়গাটা কোথায় এটা। তারপরে হচ্ছে যে এটা যে আপনার স্টার্টিং পয়েন্টটা কোথায়, এই যে যেটা নিয়ে বলছি আর কি। এই যে যেমন বললাম না, এন্ট্রান্স, হ্যাঁ, ইউ আর হিয়ার, তারপর হচ্ছে মেইন গেট, তারপর হচ্ছে রিসেপশন এরিয়া। সো এইগুলা হচ্ছে থাকে আপনারা, আমি দিয়ে দিব, আপনারা এগুলো পাবেন সব। তারপর হচ্ছে দেখেন আপনার, যে ওরা হচ্ছে ডাবল ডিরেকশন বলে। যেমন ধরেন অনেক সময় আছে না যে বলে যে তুমি ডান দিকে গিয়ে বাম দিকে যাবা। যেমন ধরেন আমাদের ফার্মগেট এরিয়া থেকে একটু সামনে হচ্ছে আপনার
স্কয়ার হসপিটাল ধানমন্ডিতে। সো এখান থেকে কি হতে হয়, পানি ভবন থেকে সামনাসামনি গিয়ে বাম দিকে ডান দিকে যেতে হয়। হ্যাঁ, তো ধরেন কি ডাবল ডিরেকশন, যে সামনের দিকে গিয়ে বাম দিকে যাবা, মানে ডাবল বলে, যেমন ধরেন আপনার টার্ন লেফট অ্যান্ড ইটস অন ইউর রাইট। তারপর দেখেন ল্যান্ডমার্ক। আচ্ছা, ল্যান্ডমার্ক কি? দেখেন ল্যান্ডমার্ক হচ্ছে যে আপনার কোনো কিছু একটা মানে এরিয়ার স্থাপত্য, যেটা মনুমেন্ট বা সামথিং ইউজ। যেমন ধরেন একটা মাঠ, হ্যাঁ, এই মাঠের মধ্যে কি এই পাশে হসপিটাল আছে, ওই পাশে হচ্ছে আপনার শহীদ মিনার আছে, ওই পাশে স্কুল আছে, তার ওই পাশে হচ্ছে পার্ক আছে। হ্যাঁ, তারপর এই পাশে হচ্ছে আপনার বিনোদন কেন্দ্র, যেটা অ্যামিউজিং পার্ক বলে। সো এই যে যে এক একটা মানে অংশ, এগুলোকে ল্যান্ডমার্ক বলে। যে যে আপনার হসপিটালটা, তারপরে যে এই যে আপনার প্লেগ্রাউন্ড, এগুলাকে কি বলে? এগুলাকে ল্যান্ডমার্ক বলে। তারপর দেখেন, আর ল্যান্ডমার্কের মধ্যে যেটা হয়, ওরা কিন্তু এখানে অপশন থাকে আপনার এ বি নাকি সি ডি। হ্যাঁ, এই যে ধরেন এখানে কি আছে, ল্যান্ডমার্ক গুলা কি? নদী থাকে, রিভার থাকে, অনেক সময় গাছ থাকে, তারপর অনেক ভবন থাকে। হ্যাঁ, এগুলা হচ্ছে শুরুতে দাগায় রাখবেন, গোল করে রাখবেন। আমি আপনাদের যখন ক্লাসটা হবে, ম্যাপের ক্লাস, আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অ্যান্সার করবেন আর কি। তারপর যে কম্পাস অনুযায়ী যে আপনার ওই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এগুলা কি উপরে যে কম্পাসটা দিলাম, মানে উপরে কি নর্থ, নিচে হচ্ছে সাউথ, এরপরে হাতের যেটা আপনার বাম দিক হচ্ছে ওয়েস্ট, আর এই দিক হচ্ছে ইস্ট। হ্যাঁ, আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, ম্যাপের ডান মানে আপনার ডান। হ্যাঁ, যখন বলবে যে অন ইউর রাইট, তখন ভাববেন আপনার যে ডান দিক, হ্যাঁ, ওইটাই হচ্ছে ডান, আপনার যেটা বাম দিক ওইটা হচ্ছে বাম। সো এটা অনেক খেয়াল রাখবেন। তারপর হচ্ছে রাইট ট্র্যাক। এখন তো আপনাদের পেন্সিলের সুযোগ নাই, এখন আপনার হচ্ছে যে এরকম অ্যারো দিয়ে হচ্ছে টানবেন। সো এটা। তারপরে দেখেন কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। ম্যাপ হচ্ছে টোটালি প্রিপোজিশন, আপনি প্রিপোজিশন যত ভালো জানবেন আপনার ম্যাপ তত ভালো হবে। যেমন দেখেন, যে থাকে না যে অনেকে যে বলে আপনি সোজা গিয়ে ঠিক পরেই হচ্ছে এই লোকেশনটা পাবেন, তো ঠিক পরের বদলে ওরা যেটা বলতে পারে জাস্ট পাস্ট, তারপরে ইমিডিয়েটলি আফটার, বিয়ন্ড, ওয়ান্স ইউ পাস। মানে এই যে ওয়ার্ড গুলা, এগুলা হচ্ছে কি ঠিক পরের অল্টারনেটিভ বলতে পারে। ওরা জাস্ট পাস্ট বলতে পারে, বা ইমিডিয়েটলি আফটার বলতে পারে, বিয়ন্ড বলতে পারে, ওয়ান্স ইউ পাস বলতে পারে। ক্লিয়ার? ওকে। তারপরে পাশাপাশি। দেখেন পাশাপাশির পরিবর্তে ওরা কি বলতে পারে? অ্যালং সাইড বলতে পারে, নেক্সট টু বলতে পারে, বিসাইড বলতে পারে, প্যারালাল টু বলতে পারে, বাই দ্য সাইড অফ বলতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে সংলগ্ন, মানে হচ্ছে যে লাগানো থাকে না, অ্যাডজাস্ট করা। সো ওরা বলতে পারে আপনার অ্যাডজয়নিং বা অ্যাডজাসেন্ট টু। ও মাই গড, 10 মিনিট আছে মাত্র। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে কানেক্টেড টু, রাইট নেক্সট টু, নেইবারিং। হ্যাঁ, তারপরে আবার বলে হচ্ছে বিপরীত দিকে। লাইক এইগুলো আপনারা আমি দিয়ে দিব আপনাদের, যেহেতু সময় 10 মিনিট আছে, আবার সেশন শুরু করতে হবে, তার মধ্যে এখন যেটা হয় আপনারা এগুলো পাবেন, আমি পিডিএফ আকারে সবগুলো দিয়ে দিব, কেমন? আচ্ছা, এখন আসি বক্স ম্যাচিং নিয়ে। বক্স ম্যাচিং এ যেটা করতে হবে, শুরুতে আপনাদের টাইটেলটা পড়তে হবে, যে বক্সের তথ্যগুলো কি কি আছে, কি ইনফরমেশন কি কি আছে। যেমন ধরেন একটা বক্স থাকবে, আপনারা শুরুতে হচ্ছে কি করবেন, প্রশ্ন মানে পড়বেন না নিচে, যে লাইক ধরেন 11 থেকে 16 দেওয়া আছে। হ্যাঁ, আপনারা প্রশ্ন পড়তে যাবেন না, কারণ প্রশ্ন সিকুয়েন্সলি বলবে। আপনারা ওই সময় যেটা করবেন, আপনারা হচ্ছে বক্সের যে থিওরি গুলো আছে, ধরেন 7টা বা 8টা অপশন আছে, আপনারা অপশন গুলো ছোট করে ফেলবেন। আমি বক্স ম্যাচিং একটা ভিডিও দিছি, আপনারা একটু দেখে নিবেন। তারপর কি করতে হবে দেখেন, এই যে ইনফরমেশন গুলোর উপর চোখ রাখতে হবে। ওরা যখন বলবে তখন দেখবেন যে কোথায় হিট করছে, প্লাস ওইটা কি এটার সাথে রিলেভেন্ট কিনা। আর ওরা অলওয়েজ মনে রাখবেন যে বক্সে যে ওয়ার্ড গুলো আছে এটা হুবহু কোনো দিনও বলবে না, যদি বলে এটা হবে না, ওরা এটা ঘোরায় বলবে, প্যারাফ্রেজ করবে। ওকে, এই যে যেটা বলছে আর কি, মনে রাখতে হবে তথ্যগুলো কি প্যারাফ্রেজ বা ভিন্ন শব্দে থাকবে। যদি দেখেন সিমিলার শব্দ, তখন এটা ক্রস করে দিবেন, এটা হবে না। এরপর হচ্ছে যে আপনার ওরা প্রয়োজনে একাধিক অপশন নিয়ে কথা বলে। যে আপনার একাধিক অপশন কি কি, ধরেন আপনার এইটা বলছে, আবার না ওরা চেঞ্জ করছে ওদের এটা। যেমন ধরেন পাস্টে এটা ছিল কিন্তু প্রেজেন্ট এটা আসছে। সো এই যে যখন ডাবল গেম খেলবে, অর্থাৎ দুইটা অপশনে কথা বলবে, তখন আপনারা কি করবেন, তখন আপনারা দেখবেন যে কোন অপশনটা বর্তমানে, কারণ ওরা প্রেজেন্ট পাস্টের গেম খেলে, প্রেজেন্ট ফিউচারের গেম খেলে। হ্যাঁ, তারপর আবার ভিন্ন কথা বলে, যে আগে এটা ছিল বর্তমানে এটা, এগুলা দিকে একটু খেয়াল রাখবেন। তারপর লাস্ট ওয়ান, লিসনিং পার্ট 4। সেটা হচ্ছে কি, যে কি করতে হবে, শুরুতে ইনস্ট্রাকশন পড়তে হবে, যে 1 ওয়ার্ড নাকি 2 ওয়ার্ডস, গ্যাপ ফিলের মতোই, তবে এটা ভিন্ন। ওইখানে আপনার 2জন লেকচারার থাকতো, কিন্তু সরি 2জন হচ্ছে মানুষ থাকতো, এখানে একজন প্রফেসর বা লেকচারার থাকবে, তিনি একাডেমিক টপিকের উপর আলোচনা করবে। তারপরে দেখেন কি আছে, শুরুতে ইনস্ট্রাকশনটা পড়বেন, তারপর হচ্ছে হেডিং এবং সাব হেডিং পড়তে হবে। যেমন হেডিংটা কি, বড় করে উপরে যে থাকে না, যে এটা কিসের উপর আজকে লেকচারটা বা কিসের উপরে অডিওটা, সেইটা। আর সাব হেডিং হচ্ছে ছোট ছোট, যেমন আমি যে ক্রোকোডাইল নিয়ে বলছি না, যে ক্রোকোডাইল কোথায় থাকে,
আফ্রিকার কোন এরিয়াতে পাওয়া যায়, ওদের খাদ্যাভ্যাস কি, মানে এই যে ছোট ছোট গুলো, হ্যাঁ, তারপর হচ্ছে ওদের প্রেডিটরস ওরা কি শিকার করে, দ্যাটস ইট। তারপরে আপনার গ্যাপের আগে ও পরের তথ্যগুলো দেখতে হবে, যে গ্যাপের আগে কি আছে পরে কি আছে, এই তথ্যগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে। তারপর হচ্ছে যে আপনার অডিও ট্র্যাকে থাকতে হবে। আপনি যদি লোকেশনে না থাকতে পারেন, অর্থাৎ কোন এরিয়াতে কথা বলতে সেটা যদি আপনি না জানেন, আপনি জীবনেও পার্ট 4 অ্যান্সার করতে পারবেন না। তারপর মনে রাখতে হবে যে প্রিপোজিশন, আর্টিকেল, এগুলোর পর নাউন বসে, আমি এটা শুরুতেও বলছি, এটা নিয়ে বেশি কিছু বলবো না। তারপর হচ্ছে সিঙ্গুলার প্লুরালে বানানের দিকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সো এই গেল লিসনিং। আপনাদের লিসনিং এ কারো কোনো প্রশ্ন আছে প্লিজ? তারপর আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মিস্টেক হয় ওইগুলোর জন্য কই থেকে ওয়ার্ড পড়বো? সরি, আর একটু বলবেন? ওই যে বানান ওয়ার্ড জানে মিস্টেক হয়, স্পেলিং আমার মিস্টেক। আমার আইডিতে হচ্ছে আপনি গেলে দেখতে পারবেন, ক্যামব্রিজ 1 থেকে 20-এর সবগুলো স্পেলিং দেওয়া আছে, ওইখান থেকে পড়বেন। ওইখানে ওইগুলা পড়লে হবে। আর প্র্যাকটিস যখন করবেন মার্ক করে রাখবেন যে স্পেলিং কোনটা কোনটা। আমি কিছু স্পেলিং এর কথা বলি যেগুলো অহরহ আসে, যেমন হচ্ছে মিউজিয়াম, হ্যাঁ, মিউজিয়াম বানানটা প্রচুর আসে, এটা আসে। তারপর হচ্ছে চারকোল, তারপর হচ্ছে আপনার টেনিস কোর্ট। হুম, এই বানানগুলো আমি দেখছি। ওইগুলা আমাদের গ্রুপে একটু দিয়ে দিয়েন কাইন্ডলি। হ্যাঁ, আমি আপনাদের দিয়ে দিব, ডোন্ট ওয়ারি, আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব না, আমি এটাও পিডিএফ দিয়ে দিব তাহলে। আচ্ছা আপু, লিসেনিং এ কি ডিকটেশন লেখার দরকার আছে? ডিকটেশন বলতে? মানে লিসেনিং শুরু করে দেন হচ্ছে লিখবে যতটুকু সম্ভব, মানে লিখবো না না না, এটা আপনি কম্পিউটার বেসে সুযোগ পাবেন না। না, মানে প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস করলে আপনি ক্যামব্রিজ বই থেকে করতে পারেন, ওইটা আপনি লিখে করতে পারবেন, ডোন্ট ওয়ারি, বাট রিয়েল এক্সামে কম্পিউটারের সুযোগ থাকবে না। যে আপনি প্র্যাকটিসটা কিভাবে করবেন একটু যদি বলতেন। আচ্ছা, প্র্যাকটিসটা কিভাবে করবেন, আমি যারা এখানে বিগিনার তাদের জন্য বলতেছি, আর যারা এখানে এক্সাম নেবেন উইদিন 1 মান্থের মধ্যে তাদের জন্য আমি পরে বলতেছি। আপনারা যেটা করবেন, আপনারা আগে পার্ট ওয়াইজ যান, আপনারা আগে গ্যাপ ফিল পার্ট 1 শুরু করেন, পার্ট 1 শেষ হলে এরপরে পার্ট 4-এ যাবেন, কারণ হচ্ছে গ্যাপ ফিল অনেকটা সিমিলার যদি আপনি ধরতে পারেন। আর এরপরে হচ্ছে আপনারা সহজ থেকে কঠিনে যাবেন, তারপরে আপনারা ধরবেন হচ্ছে আপনার শর্ট এমসিকিউ, হ্যাঁ, তারপর হচ্ছে বক্স ম্যাচিং, এরপরে হচ্ছে ডাবল এমসিকিউ, তারপর যাবেন পার্ট 3-তে, কারণ পার্ট 3 সব থেকে হার্ডেস্ট। এভাবে আপনারা ধাপে ধাপে প্র্যাকটিস করবেন, নট লাইক দ্যাট আজকে আপনি শুরু করছেন, আজকে আপনি ক্যাম্ব্রিজ দিয়ে ধরেন 18 বা 20 পাইছেন, আপনার এমনিতে মুড ভেঙে যাবে, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা সবারই হয়। আমি যখন বিগিনার ছিলাম, আমারও আপনাদের মতো, মানে যারা বিগিনার তাদের মতো 17-18 হইতো। এন্ড অফ দ্য ডে এটা আপু আপু আপনার আপনার পেজ স্ক্রল করে দেখলাম যে আপনি সকালের টাইমটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টে কাজ করছেন। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিগিনার মানে যারা 5:30 এই ক্ষেত্রে আমরা কি করতে পারি স্কিল আপনারা যারা ডেভেলপের ক্ষেত্রে? চাকরিজীবী বা হাউস ওয়াইফ তাদের জন্য আমি যেটা বলবো, যে তারা যে কোনো সময় আপনারা টাইমটা, আপনারা তো রাতে সময় পান তাই তো, আপনারা রাতে যেটা করবেন, আপনারা এটা টাইমটা অর্ধেক করে নেবেন আমার মতো, মানে অর্ধেক করে নেবেন বলতে কি, আপনারা আধা ঘন্টা পডকাস্ট শুনবেন, আধা ঘন্টা প্র্যাকটিস করবেন, আবার আধা ঘন্টা আপনার হচ্ছে লাইক রিডিং আর্টিকেল পড়বেন, আবার হচ্ছে আধা ঘন্টা ভোকাবুলারি বা 1 ঘন্টা একটা টেস্ট, এভাবে আপনারা 6 ঘন্টা করে নেবেন। আমি রুটিন দিচ্ছি আপনাদের 1 মাসের, ওইভাবে করে পড়বেন। আমার হচ্ছে আবার যত আপু আপু পার্ট 1টা মোটামুটি 5টা 6টা ধরতে পারি, বাট পার্ট 4-এ গিয়ে মানে ধরতেই পারি না একদমই। এটা কিভাবে ইমপ্রুভ করতে এক্ষেত্রে পারি? আমি যেটা বলবো, প্রথমত পার্ট 4 নিয়ে এতক্ষণ বললাম যে আপনারা যেটা করবেন, হেডিংটা প্রথমে পড়বেন। আপনারা অনেকে যেটা করেন সাব হেডিং গুলো পড়েন না, যেমন ধরেন আপনার পার্ট 4-এ দেখবেন যে ক্ষুদ্র ক্ষুদ্র আচ্ছা। কিছু হেডিং আছে তাই তো, যেমন ধরেন এখানে একটা ক্ষুদ্র হেডিং এর মধ্যে ধরেন 31 থেকে 34 3টা অপশন আছে, 4টা অপশন আছে, আবার 35 36 আরেকটা হেডিং এর মধ্যে আছে, আবার 37 38 আরেকটা হেডিং আছে, আবার 39 40 আরেকটা হেডিং এ। সো আপনার সাব হেডিং গুলো যখন আইডেন্টিফাই করতে পারবেন, তখন দেখবেন যে আসলে পার্ট 4 হচ্ছে লিটারেলি ধরতে না পারার রিজন হচ্ছে সাব হেডিং বা লোকেশনের মধ্যে না থাকা। ক্লিয়ার? যেগুলা সাব হেডিং থাকে সেগুলা ধরতে পারি মোটামুটি, বাট যেগুলাতে থাকে না একদমই ধরতে পারি না। আপনি তখন দেখবেন যে আসলে লোকেশনটা কোথায়। আচ্ছা, আমি মেয়েদের কারো প্রশ্ন নিতে চাই, ছেলেদেরা সব প্রশ্ন করতেছে, আপুদের কোনো প্রশ্ন আপু, আছে? আমি বলতেছি হচ্ছে টেকটক থেকে, মানে টেকটকটা কিভাবে শুনলে হচ্ছে আমি ভালো ইয়ে পাবো? আমার হচ্ছে আপু 6-এ আটকে আছে, আমি এটা থেকে উঠতে পারতেছি না। শিওর। আচ্ছা, আমি বলি, টেড টক হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল আছে, ওটা গেলে পাবেন। আপনি যেটা করবেন, টেড টকে হচ্ছে মিনিমাম প্রতিদিন 3 থেকে 4টা ভিডিও দেখবেন, দেখেই শুধু দেখা না, প্রথমে আপনি সাবটাইটেল ছাড়া শুনবেন। ক্লিয়ার? কারণ সাবটাইটেল ছাড়া শুনলে আপনার কানে প্রথমত বাজবে, যখন আপনি সাবটাইটেল সহ আবার দ্বিতীয়বার শুনবেন, তখন আপনি দেখবেন যে আপনার এখানে রিডিং পড়াটা হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আপনার লিসনিংটা আরো ক্লিয়ার হচ্ছে। আমি সাজেস্ট করি যে ডাবলিং শুনতে, প্রথমে সাবটাইটেল ছাড়া তারপরে সাবটাইটেল সহ। ক্লিয়ার? তখন দেখবেন যে আপনার অ্যাকচুয়ালি ক্যাচ করতেছে না। এগুলো কি কিছু লিখতে হবে বা কিছু, নাকি শুধু শুনবোই 2-3 বার করে এক একটা? শুনবেন প্লাস হচ্ছে লিখবেন, আপনি শুনে কি বুঝতে পারছেন, শুনে লেখাটা অনেক ইম্পর্টেন্ট।
জি জি ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আপুদের বা আপু আপনি তাহলে যেটা বলছিলেন যে হচ্ছে তুমি তারপর লিখবো। তারপর শোনা লেখা বলতে কি লাইন আচ্ছা বাই লাইন শুনবো নাকি না না আমি একটা আমি সামারি বলতেছি আকারে লিখবো? বলতেছি এখানে দুইটা করতে পারেন। এক হচ্ছে যারা মানে বিগিনার তারা হচ্ছে একটু চেষ্টা করবেন যে শুনে শুনে লেখার জন্য যতটুকু পারেন। ধরেন ওরা 4 মিনিটের স্পিচ বলছে, আপনি হয়তো ধরেন ওরা 3 পেজ বা 4 পেজের মতো বলছে, আপনার তো 1 পেজ লিখেন। যতটুকু শুনতেছেন অতটুকু লিখেন, আপনি দেখবেন যে এটাতে লিসনিং প্র্যাকটিসটা হয়ে যাবে। এরপরে যখন দেখবেন যে আপনার লেখার অ্যাবিলিটি ভালো, তখন আপনি কি করবেন, একটা সামারি করবেন যে আসলে কি শুনছেন প্লাস শুনে কতটুকু বুঝতে পারছেন। আর আমি আপনাদের কালকে থেকে প্রত্যেক দিন আমি বাছাই করে দিব যে কোনগুলো আপনাদের শুনতে হবে। আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা প্রত্যেকে শুনবেন। শোনার পর আমি বিকেলে বা সন্ধ্যার সময় আমি রিভিউ নিব যে আপনাদের কারা কারা শুনছেন। প্লাস আপনারা লিখে, আপনাদের বলছি না খাতা রাখতে, আপনারা লিখবেন যে আসলে শুনে শুনে কি বুঝতে পারছেন। তাছাড়া আমি আর্টিকেল দিব, আর্টিকেল পড়ে সামারি, মানে আপনারা শুনবেন, লিখবেন, প্র্যাকটিস করবেন। আপনাদের কালকে থেকে হচ্ছে কাজ। আর প্রত্যেকদিন আমি আপনাদের 20টা করে ভোকাবুলারি দিব, সেন্টেন্স মেকিং শেখাবো। প্লাস পার্ট 1 পার্ট 4 কিভাবে লিখতে হয়, টুকটাক কিছু না কিছু হিন্টস দিব। ক্লিয়ার? আর লাইভ ক্লাস তো আছেই। আপু এটার জন্য একটা আপু আলাদা একটা একটা গ্রুপ কোয়েশ্চেন, খোলা সবাই দরকার কি না? একসাথে ক্লাস করবে না ভাগ করে দেওয়া হবে? আমি কালকে আমার সাবস্ক্রিপশন কেনা লাগবে আপু। যদি সাবস্ক্রিপশন কিনতে না পারি তখন আমার হচ্ছে ডিভাইড করে দিতে হবে, ছাড়া আর কোনো ওয়ে দেখতেছি না হ্যাঁ, আমি। ডিভাইড করে দিলে এখন তো অনেকে ক্লাস করতে পারছে না বা সবাই একসাথে হুম, হয়ে যাচ্ছে, এই জন্য জি বললাম জি জি। আপনার সুবিধা মতো করে হ্যাঁ আপু বলে দিলে আর হবে। হচ্ছে যে সবাই একসাথে ক্লাস করলে তো সবাই মানে কোশ্চেনও করতে পারবে না। কোশ্চেন করতে না করতে না দেখা এই যাচ্ছে জন্য যে টাইম ক্লাস হয়ে আমার যাবে। আরেকটা বিষয় হচ্ছে আপু, আমি বলি যে দেখা গেছে অনেকে, ধরেন আপনার একটা প্রশ্ন তাই তো, এই প্রশ্নটা আরো 12-13 জনের আছে, জি। সেম প্রশ্নই, তো তখন হ্যাঁ দেখেছি হ্যাঁ হ্যাঁ এটা হুম। পেয়ে যাচ্ছে। যেমন ধরেন আপনাদের যার যার প্রশ্ন প্রশ্ন অনেকে থাকতে পারে। যেমন ধরেন একটা ভাইয়া প্রশ্ন করছে যে আপু পার্ট 4টা আসলে মানে ধরতে পারি না বা বুঝি না। এটা অনেকে আছেন যারা পার্ট 4 ধরতে পারেন না বা বুঝেন না। হুম। আপু আর হচ্ছে যে আমার আমার মনে হয় সমস্যা যে হচ্ছে ডিভাইড করে প্রথমটাই দিলে ধরতে ভালো পারি। হবে, যে যারা 1 মাসের মধ্যে পরীক্ষা দিবে আর যারা একটু টাইম নিয়ে দিবে। তারা আমার সাথে কথা বলবে প্লিজ। যারা 1 মাসের মধ্যে পরীক্ষা দিবে আমি তাদেরকে আলাদাভাবে করব। হ্যাঁ, রেকর্ড রেকর্ড হচ্ছে। আপু কয়েক সেকেন্ডের মধ্যে মিটিংটা ক্যান্সেল হয়ে যাবে, আচ্ছা আপনি আমি আবার কি নতুন এখন, ওই আমি ওই বলি, মিটিং এ জয়েন করবেন। আচ্ছা এটা কি আমি তারপর স্টপ দিব এখন নাকি এটা অন্যতে থাকবে? না, এটা এমনি শেষ হয়ে যাবে, আপনি আবার ওই লিঙ্ক দিয়ে ঢুকবেন এবং আমরা ওখান থেকে ঢুকবো, ঠিক আছে? ও আচ্ছা, তাহলে আমরা এরপর রিডিং নিয়ে কথা বলবো, তারপরে রাইটিং স্পিকিং সব নিয়ে আলোচনা করবো। বাট যারা এখানে আছেন আপু তারা আবার দ্রুত জয়েন